অনেকে কচুরলতি রান্না করে আমি দেখেছি পুরো গলিয়ে ফেলে, এরকম ডাটার মতো থাকে না। আমার কিন্তু এরকম গলা কচুরলতি খেতে ভালো লাগে না, তাই রান্নাও করি না। এরকম আস্তে আস্তে করেই কচুরলতিটা রান্না করি। আজকে চিংড়ি মাছ দিয়েও করব না, ইলিশ মাছ দিয়েও করব না, আজকে কচুরলতি ভাজবো। তার জন্য কচুরলতিগুলো কেটে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি, যেহেতু আর কোনো মশলা পড়বে না। এবার কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। আমি রসুন বাটা দিয়েছি, আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন। রসুন বাটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নেব। যখন চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছ থাকে না, ইলিশ মাছ তো আর সবসময় পাওয়া যায় না, চিংড়ি মাছ থাকে না, তখন আমি এইভাবেই কচুরলতি ভাজি, আবার সর্ষে দিয়েও ঝাল করি। এই ভাজাটা খেতে যেন আলাদাই একটা স্বাদ হয়। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে আমার মনে হয় খেতে ভালো লাগে। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিয়েছি। আর কিন্তু কোনো মশলা পড়বে না। এবার এর মধ্যে দিয়ে দেবো কচুরলতিগুলো। কচুরলতিগুলো ছাড়ানোর সময় হালকা করে ভাপ দিয়ে রেখেছি, তাই আলাদা করে কোনো ভাপ দেওয়ার প্রয়োজন নেই। আপনারা যদি চান আলাদা করে অল্প ভাপ দিয়েও নিতে পারেন। এবার খুব ভালো করে কচুরলতিগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব। কচুরলতি যেন একদম গলে না যায়, এরকম ডাটার মতোই যেন আস্ত থাকে, তাই মিডিয়াম আঁচে অনবরত খুন্তিটা নাড়াচাড়া দিয়ে যাব। এই কচুরলতিগুলো একটু মোটা সাইজের, কিন্তু সরু হলে খুব তাড়াতাড়ি গলে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট মতো রান্না করেছিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। কচুরলতিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে যাব, যতক্ষণ না কড়াইয়ের গায়ে লেগে আসছে। এই লেগে যাওয়া জিনিস মানে রান্নাটা খেতে যে কতটা সুস্বাদু, যারা খায় তারাই বোঝে। আস্তে আস্তে কড়াইয়ের গায়ে লাগতে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ মতো রান্না করছি। এর মধ্যে আমি আরও 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে লাগতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল কচুরলতি ভাজা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। আর আপনারা কেমনভাবে কচুরলতি খান সেটাও জানাবেন। চিংড়ি মাছ দিয়ে তো খেতে ভালোই লাগে, তার সাথে সর্ষে বাটার ঝালটাও ভালো লাগে, কিন্তু এগুলো যখন খেতে ইচ্ছা করে না কিংবা চিংড়ি মাছ বাড়িতে থাকে না, তখন আমি এইভাবে ভাজা করি। খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। আপনারা কেমনভাবে রান্না করেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না।